হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে রসালো মিষ্টি বুন্দিয়ার সহজ রেসিপি। আজ আপনাদের শেখাবো কিভাবে ফ্লেভার ঠিক রেখে দোকানের স্বাদে আপনারা বানাতে পারেন এই বুন্দিয়া রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, সেটা হলো কেউ কিন্তু এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সবাই ফুল ভিডিও দেখে যাবেন। অনেকের বুন্দিয়া গলে যায়, একটার সাথে একটা লেগে যায়। এটা কিন্তু হবে না যদি আজকের ভিডিওটা আপনারা ফলো করেন, এবং ফ্রোজেন পদ্ধতি সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন। আজ আমি 1.5 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দিয়া বানাবো। তো আমি প্রথমেই বেসনগুলো চেলে নিচ্ছি। বেসনের মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকে যখন আমি গোলাটা রেডি করব, এজন্য অবশ্যই বেসনটা কিন্তু চেলে নিতে হবে। তো আমি 1.5 কাপ বেসন কিন্তু খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তো দেখুন কতটা লাঞ্চ বের হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি 1.5 কাপ বেসনে কিন্তু 1.5 কাপ পানি ব্যবহার করব। তো অল্প অল্প করে পানি দিব, আর গোলাটা কিন্তু আমি রেডি করে নিব। তো তাড়াহুড়া করা যাবে না। এখানে হচ্ছে প্রথমে একটা টিপস, সেটা হলো যদি আপনারা এই বেসনের গোলাটা পারফেক্টভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে। তো আপনারা এই বেসনের গোলাটা যতটা সম্ভব ভালো করে ফেটিয়ে নেবেন। যদি ভালোভাবে ফেটিয়ে নেন তাহলে কিন্তু আপনার বুন্দিয়াগুলো ফুলকো ফুলকো হবে, নয়তো কিন্তু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে যদি ভালো করে গোলাটা না ফেটিয়ে নেন। তো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই বেসনের মধ্যে একটু কালার মিশিয়ে দিব যাতে বুন্দিয়াগুলো দেখতে অসম্ভব সুন্দর দেখায়। তো আমি কিছুটা জর্দা রং কিন্তু বেসনের গোলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এই গোলাটাকে ভিন্ন একটা পাত্রে কিছুটা ঢেলে নিয়ে আরও বিভিন্ন ধরনের কালার মেশাবো। তো আপনারা চাইলে অনেক কালার করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা, এর মধ্যে আমি রেড কালার মিশিয়ে নিব, মানে লাল রং মিশিয়ে নিব। তো এটা কিন্তু খাবার রং, এতে কোনো কিন্তু সমস্যা হবে না খেলে। তো আমি একটু গাঢ় করে নিলাম, এটা ভাজার পরে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। এখন আমি আরেকটু নিব ছোট একটা বাটিতে, এটাতে আমি সবুজ কালার মিশিয়ে নিব। তো আজ আমি 3 কালার বুন্দিয়া বানাবো। তো আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি চলে যাব চুলায়। আমি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। এখন একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো দেখুন বুন্দিয়াটা কিন্তু উপরে ফুলে উঠলো, তার মানে হয়ে গিয়েছে। আর এই তো দেখুন আমি একটা 1 টেমের বাটিকে কিন্তু ছিদ্র করে ঝাঁঝ করে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো ঝাঁঝ না থাকে তাহলে কিন্তু এটা করে নিতে পারেন। তো আমি একটা চামিচের সাহায্যে ঝাঁঝের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে যখন গোলাটা দিব তখন কিন্তু নিচ দিয়ে কিন্তু এভাবে বুন্দিয়াগুলো পড়তে থাকবে। যদি আপনাদের বেসনের গোলা পাতলা হয়ে যায় তাহলে আর একটু বেসন গোলার মধ্যে দিয়ে তারপর আবারও ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর করে আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, হালকা করে, বেশি জোরে জোরে ঝাঁকাতে যাবেন না, তাহলে কিন্তু বড় বড় হয়ে আপনার বুন্দিয়াগুলো পড়বে, তখন দেখতে সুন্দর দেখা যাবে না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইখানে আরেকটা টিপস আছে, সেটা হলো বুন্দিয়াগুলো কিন্তু আপনারা মচমচে করে ভেজে নেবেন। যদি মচমচে করে বুন্দিয়াগুলো না ভেজে নেন তখন কিন্তু আপনার বুন্দিয়া যখন আপনি চিনির শিরার মধ্যে দিবেন তখন কিন্তু বুন্দিয়াগুলো গলে যাবে। তো এই কারণে আপনারা মচমচে করে ভেজে নেবেন। তো আমার এখন আমি কিন্তু সবুজ কালারটা ভেজে নিচ্ছি। তো দেখুন যখন আপনারা বুন্দিয়া দিতে থাকবেন এক সাইড দিয়ে কিন্তু যেগুলো মচমচে হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, সেগুলো এক সাইডে থাকবে। তো এইভাবে আপনারা সাইড থেকে তুলে নেবেন। তো এখন আমি রেড কালারটা ভেজে নিব। তো সেম প্রসেসে কিন্তু আপনারা সবগুলো বুন্দিয়া ভেজে নিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল গোল হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আপনারা ভালোভাবে বেসনের গোলাটাকে ফেটিয়ে নেবেন, এটাই হচ্ছে 1 নাম্বার টিপস। এই টিপসটা যারা ফলো করবে তাদের বুন্দিয়া কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ঝাঁঝও যদি না থাকে তো আপনারা এইভাবে আমার মতো 1 টেমের বাটিকে কিন্তু একটা চুবি গরম করে এভাবে একটা ঝাঁঝ করে নিতে পারেন।
তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেওয়া সব বুন্দিয়াগুলো একসাথে করে নিব। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক মচমচে হয়েছে। আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মচমচে করে বুন্দিয়াগুলো ভেজে নেন তাহলে কিন্তু কোনোভাবেই যখন শিরার মধ্যে দিবেন বুন্দিয়াগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, আর ভেঙে যাবে না। অনেকের বুন্দিয়া গলে যাবে না। তো দেখুন বুন্দিয়া ধরে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, তার মানে মচমচা করে ভেজে নিয়েছি। তো এইভাবে মচমচে করে ভেজে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই বুন্দিয়াগুলো সংরক্ষণ করব। যেহেতু রমজান মাসে সময় খুবই কম পাওয়া যায়, আপনারা যদি এইভাবে করে অনেকগুলো ভেজে তারপর যে কোনো বক্সে করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, বা এক সপ্তাহ কিন্তু বাইরে এমনিতে রেখে দিতে পারবেন। তো এখন আমি শিরা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিনির মধ্যে দিয়ে দিলাম পানি। তো যতটুকু পরিমাণ চিনি দিবেন ততটুকু পরিমাণে কিন্তু পানি দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। 1 কাপ বেসনের জন্য কিন্তু 1 কাপ বেসন দিয়ে যদি আপনারা বুন্দিয়া বানান তাহলে আপনারা 1.5 কাপ চিনি দিবেন। এতে কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে, আর কম বেশি দিতে হবে না। যারা কম মিষ্টি খান তারা একটু 1.5 কাপ থেকে কম দিবেন, তাহলে হয়ে যাবে। আর এই শিরাটা কিন্তু আপনাদের জাল দিয়ে ঘন করতে হবে না। যখন চিনিটা গলে যাবে এমনিতেই কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে, যেহেতু আমরা সমান সমান পানি আর সমান সমান চিনি দিব। এজন্য আমাদের অনেকটা টাইম ধরে কিন্তু শিরাটা ঘন করতে হবে না। তো শিরাটা আপনারা একটু ঠান্ডা করে তারপর বুন্দিয়াগুলো দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো 4-5 ঘন্টা যদি এই বুন্দিয়াগুলো শিরার মধ্যে চুবিয়ে রাখেন তাহলে কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি আর একটাও কিন্তু গলে যায়নি। তো আপনারা কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এইভাবে যদি বানান তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একেবারে রসে টুপটুপ ভরা বুন্দিয়া। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন। আর যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।